যে আন-নাজরু সাহমুন মাসমুম মিন সিহামি ইবলিস, যে মানুষের যে দৃষ্টি এটা হলো শয়তানের বিষ মাখা তীর, বিষাক্ত তীর। মান তারাকাহু খাওফাম মিনাল্লাহি আতাহুল্লাহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি, যে যারা আল্লাহ তাআলার ভয়ে নিজেদের দৃষ্টিকে নত রাখবে, অর্থাৎ আমার সামনে কোনো গায়রে মাহরাম মেয়ে লোক স্ত্রী লোক আসলো, শুধু আমি আল্লাহ তাআলার নির্দেশ যে তুমি দৃষ্টিকে নত রাখো, আল্লাহ তাআলার আযাবকে ভয় করে দৃষ্টিকে নত রাখবে, যে আল্লাহ তাআলা তার অন্তরে ঈমানের স্বাদ চাকাই দিবেন। বলুন সুবহানাল্লাহ। যে দেখার মাধ্যমে যতটুকু তার স্বাদ মনে হতো, যে না দেখার কারণে তার অন্তরে আল্লাহ তাআলা এর চেয়ে ঈমানি স্বাদ দিয়ে দিবেন। এজন্য যে কোনো সময় যদি কোনো স্ত্রী লোকের প্রতি দৃষ্টি পড়ে যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি উল্লেখ করে বলেছেন, ইয়া আলী লা তুতবি'ন নাযরাতান নাযরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। আবু দাউদ শরীফের 2149 নম্বর হাদিস। হে আলী, লা তুতবি'ন নাযরাতান নাযরা, যে তোমার দৃষ্টিকে পুনরায় কোনো মানুষ স্ত্রী লোকের প্রতি পুনরাবৃত্তি করবে না, আবার দেখবে না। তো প্রথমবার কোনো কারণে পড়ে গেছে, যে এটা মাফ, এটা কি মাফ, কোনো আমলের কারণে আল্লাহ তাআলা সেটা মাফ করে দিবেন। এর কারণে অত প্রভাব পড়বে না, সঙ্গে সঙ্গে যখন সে দৃষ্টিকে নত রাখবে আল্লাহ তাআলা ঈমানের লজ্জত দিয়ে দিবে। কিন্তু ওয়ালাইসাত লাকাল আখিরা, যে দ্বিতীয় দৃষ্টি তোমার জন্য দেয়া কি নেই, জায়েজ নেই, অনুমতি নেই। সম্মানিত হাজিরিন, এই কুদৃষ্টির প্রভাব কত বড় ভয়াবহ এ সম্পর্কে একটা ঘটনা আসছে, যে বাগদাদের একজন মুয়াজ্জিন, তার নাম ছিল সালেহ। বলেন কি নাম ছিল? সালেহ। 40 বছর তিনি মুয়াজ্জিনি করেছেন, আজানের দায়িত্ব পালন করেছেন। তাহলে বলেন, তাহলে কি পরিমাণ লোকটা দিনদার হবে? তার দিনদারি সম্পর্কে সমাজের মধ্যে সবার কাছে সমাদৃত ছিল, সবার কাছে প্রসিদ্ধ ছিল। কিন্তু দেখেন, যে মানুষ যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করে নাই, ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না ওই লোকটা বেঈমান হয়ে মারা যাবে নাকি ইমানদার হয়ে। বলেন, নিশ্চিত কেউ হতে পারবে? কেউ বলতে পারবে না। একজন মুয়াজ্জিন, সে মানুষকে 5 বার আল্লাহর দিকে ডাকে। এই মানুষটা মসজিদের পাশে একজন খ্রিস্টান মহিলা ছিল, সুন্দরী রমণী, তার এখনো বিবাহ হয় নাই। এই সুন্দরী মেয়ের প্রতি তার দৃষ্টি পড়ছে। আগে তো আজান দিত ওই যে মসজিদের ছাদের উপরে ইয়া থাকতো, মিনার থাকতো, তো ওই মসজিদের ছাদ থেকে ওই স্ত্রী লোকের প্রতি দৃষ্টি পড়ছে। দৃষ্টি পড়ার কারণে সঙ্গে সঙ্গে তার মহব্বত, তার ভালোবাসা অন্তরের মধ্যে বদ্ধমূল হয়ে গেছে। এখন তার লজ্জা শরম সব কিছুকে মিটিয়ে দিয়ে সে ডাইরেক্ট গিয়ে ওই মহিলার ঘরে ইয়া করতেছে, নক করতেছে। যখন দরজা খুলছে, দেখে যে মুয়াজ্জিন সাহেব, দরজা খোলার সঙ্গে সঙ্গে সে ঘরে ঢুকে গেছে। ঘরে ঢুকেই, কারণ সে তো তার প্রেমে মত্ত হয়ে গেছে, ঘরে ঢুকেই তাকে ধরার জন্য চেষ্টা করছে। বলছে, তুমি এটা কি করতেছো? আমি তোমাকে ভোগ করব। বলে, তুমি যদি আমাকে বাধা দাও আমি তোমাকে হত্যা করব। বলেন, কে বলতেছে? মুয়াজ্জিন বলতেছে। সে বুঝছে যে সে পাগল হয়ে গেছে। তখন বলল যে, তুমি তো মুসলিম, তুমি তো আমানতদার, তুমি তো এই কাজ করতে পারো না। তবে আমি যেহেতু খ্রিস্টান, তুমি যদি আমাকে ভোগ করতে চাও তাহলে কয়েকটা শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো তোমাকে খ্রিস্টান হয়ে যাইতে হবে। বলে, আমি খ্রিস্টান হয়ে গেলাম। নাউযু বিল্লাহি মিন যালিকা। বললো যে, এই শুকরের গোশত আছে, এই শুকরের গোশত তোমাকে খেতে হবে। বলে, আমি তাও রাজি। এরপরে বললো যে, মদ রাখা আছে, এই মদ তোমাকে পান করতে হবে। সে মদ খাইতেও রাজি। সব শর্ত পূরণ করছে। সব শর্ত পূরণ করে এখন তো তার কাছে যাবে। তো বলতেছে যে, তুমি তো মনে প্রাণে আসলে ইমানদার আছো নাকি তুমি বেঈমান হয়ে গেছো সেটা তো আমি জানি না। সুতরাং আমার বাবা আসুক, আমার বাবা বাহিরে গেছে, বাবা আসলে তোমার সাথে আমার বিবাহ করিয়ে দেবে। কারণ তুমিও খ্রিস্টান হয়েছো, আমি খ্রিস্টান হয়েছি। এখন জনসম্মুখে সবার সামনে বিবাহ করিয়ে দিবে, এরপরে তুমি আমাকে ভোগ করতে পারবে। এই কথা বলে মহিলা অন্য ঘরে গিয়ে দরজা আটকাই দিছে আর বলছে, তুমি ঘরের ছাদের উপর অপেক্ষা করবে। ঘর তো থাকতে পারবে না, যেহেতু অন্যের ঘর। বাবা আসুক, তারপরে তুমি ভিতরে আসবা। যে ছাদে অপেক্ষা করো,
তার বাবা এখনো আসেই নাই, আসার পূর্বে ওই ছাদ থেকে পড়ে ওই লোকটা মারা গেছে। পাগল ছিল, মাতাল হয়ে গেছে। খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া পরকাল দুইটাই বরবাদ হয়ে গেছে। জম্মুল হাওয়া এই কিতাবের 55 থেকে 56 পৃষ্ঠায় ঘটনা আসছে। তো এরপরে ওই মহিলা কি করবে, এর বাবা যখন আসছে তখন পূর্ণ ঘটনা বাবাকে খুলে বলছে। এরপরে তাকে নিয়ে নর্দমার মধ্যে, ডাস্টবিনের মধ্যে ফেলাই দিয়ে আসছে। তো বলেন, যখন এলাকার মানুষ যখন জানবে যে তার এই ঘটনা, কেউ কি তাকে সামান্য সম্মান করবে? তার লাশকে দাফন করবে? কেউ ওই লাশ নিতে রাজি হয়নি, বরং তাকে ওই নর্দমার মধ্যে ফেলাই দিয়ে আসছে। সম্মানিত হাজিরিন,